আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা পড়বো যে অ্যালয় যুক্ত সকল শব্দই অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে আমরা কি বললাম যে অ্যালয় যুক্ত সকল শব্দগুলো অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হতে পারে। ঠিক আছে, অ্যালয় যুক্ত সকল শব্দগুলো অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হয়ে থাকতে পারে, হ্যাঁ, বা হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কিছু কোড ইউজ করব, এই ক্ষেত্রে আমরা কিছু পলিসি ইউজ করব বা পদ্ধতি ইউজ করব, যেখানে আমরা সহজেই এই পদ্ধতিতে আমরা অ্যালয় যুক্ত শব্দগুলোকে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ আলাদা করতে পারি। সেক্ষেত্রে আমরা জানি যে নাও পার্টিসিপল স্পিচ হচ্ছে 8টা, তো এই 8টাকে আমরা 8টা করে কনভার্ট করব। ঠিক আছে, সো দেখা যাচ্ছে যে নাউনের কোড ধরলাম 1, দেন প্রোনাউন 2, তারপর ধরলাম অ্যাডজেক্টিভের প্রোনাউন 3। ঠিক আছে, অ্যাডজেক্টিভের কোড ধরলাম 3, তারপর ধরলাম ভার্বকে ধরলাম 4, অ্যাডভার্বকে 5, দেন preposition 6, conjunction ধরলাম 7, and then interjection কে 8 দিলাম। তো আমরা অলরেডি আগের ক্লাসেও ডিসকাস করছি যে যেই সকল শব্দগুলোর পূর্বে সো ইউজ করে একটা মিনিংফুল শব্দ ব্যবহার করা যায় বা করা যায়, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। লাইক সুইট শব্দটা অ্যাডজেক্টিভ কিনা এটা আমরা আইডেন্টিফাই করার জন্য আগে একটা আমরা সো দিতে পারি। সো দিয়ে যদি মিনিংফুল হয়, যেমন সো সুইট আমরা ব্যবহার করতে পারি। ঠিক অ্যাজ লাইক সো বিউটিফুল, সো নাইস, এই শব্দগুলোকে আমরা নাইস, বিউটিফুল এই শব্দগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কনভার্ট করতে পারলাম। হ্যাঁ, তো এখন আমরা কিছু শব্দ লিখবো যে শব্দগুলো অ্যালয় যুক্ত কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। এখন কিভাবে আমরা এর থেকে আলাদা করব যে এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব? প্রথমে আমরা লিখলাম ফ্রেন্ডলি, দেন লিখলাম নাইসলি, তারপর লিখলাম মাদারলি, তারপর লিখলাম সুইটলি। ঠিক আছে, দেন আমরা এরকম করে আরো অনেক শব্দ আমরা লিখতে পারি। তো এখন আমরা চিন্তা করবো যে এই যে ফ্রেন্ড শব্দটা, অ্যালয় বাদ দিলে যে ফ্রেন্ড শব্দটা থাকে, এই শব্দটা সো দ্বারা কনভার্ট করলে কি মিনিংফুল হয় কিনা। তাহলে আমি যদি ফ্রেন্ডকে সো দ্বারা কনভার্ট করি, সো ফ্রেন্ড, এটা আমাদের কাছে আনঅথেন্টিক মনে হয়। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা কি করব যে ফ্রেন্ডকে আমরা ধরলাম, ফ্রেন্ড হিসেবে একটা নাউন ধরলাম, তাহলে ফ্রেন্ডের কোড ধরলাম 1, যেহেতু সো ফ্রেন্ড হয় না, সুতরাং এটাকে 3 এ কনভার্ট করা মানে অ্যাডজেক্টিভে কনভার্ট করা যাচ্ছে না। তাহলে ফ্রেন্ডকে আমরা যদি নাউনে কনভার্ট করি, তাহলে ফ্রেন্ড হচ্ছে যে 1 লিখলাম, আর অ্যালয় হচ্ছে যে 2, দুইটা শব্দ, দুইটা লেটার। তাহলে এখানে এই 1 এবং 2 এই দুইটা যখন যোগ করব তখন আমাদের দাঁড়ায় 3। তাহলে অটোমেটিক্যালি আমরা বলতে পারি যে 3 হচ্ছে যে কার কোড, 3 হচ্ছে যে অ্যাডজেক্টিভের কোড। সুতরাং ফ্রেন্ডলি এই শব্দটা অ্যাডজেক্টিভ। ঠিক সেই ভাবে আমরা যদি দেখি যে নাইস শব্দটা আছে, এই নাইস শব্দটাকে আমরা সো নাইসে কনভার্ট করলে দেখা যায় যে মিনিংফুল হয়। দ্যাটস ওয়াই আমরা বলবো এটা একটা অ্যাডজেক্টিভ। যেহেতু সো নাইসের নাইসটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটা আমরা ধরলাম নাইসকে 3, এবং অ্যালয় দুটো লেটার, ওইটা দুটো লেটারের জন্য আমরা ধরলাম 2, তাহলে এখানে দাঁড়ালো 5। 5 হচ্ছে কার কোড? 5 হচ্ছে অ্যাডভার্বের কোড। তাহলে নাইসলি শব্দটা অ্যাডভার্ব। আমি দুটো উদাহরণ লিখছি, সেটা হচ্ছে মাদারলি। তো মাদারটাকে সো মাদারে কনভার্ট করা যায় না, সুতরাং আমরা বলতে পারবো না যে মাদার অ্যাডজেক্টিভ। দ্যাটস ওয়াই আমরা বলবো যে মাদার হচ্ছে নাউন, নাউনের জন্য কোড হচ্ছে যে 1, আর অ্যালয় এর দুটো লেটার, ওই দুটো লেটারের জন্য ধরলাম 2, তাহলে এখানে দাঁড়ালো 3। 3 এর কোড হচ্ছে অ্যাডজেক্টিভের কোড। ঠিক আছে, সো মাদারলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তা এই ঠিক সেইভাবে আমরা আরেকটা বলতে পারি যে সুইট, যেটা আমি একটু আগে প্রথমেই বলছি যে সো সুইট লেখা যায়, তাহলে সো সুইট যেহেতু লেখা যায়, তাহলে সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু সুইট অ্যাডজেক্টিভ, সুতরাং এটার সাথে দুইটা লেটারের জন্য অ্যালয় এর জন্য 2 ইউজ করব, তাহলে দাঁড়ালো 5, আর এই 5 শব্দটা হচ্ছে অ্যাডভার্বের কোড। সুতরাং আমরা বলতে পারি যেই সকল শব্দ অ্যালয় দ্বারা যুক্ত, এই শব্দগুলো সব ক্ষেত্রে যে অ্যাডভার্ব হবে সাধারণত সেটা না। আমরা এইভাবে করে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে অ্যালয় যুক্ত শব্দগুলো অ্যাডভার্ব না হয়েও অ্যাডজেক্টিভ হতে পারে। আশা করি সবাই বুঝতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ।